السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة ولله ميراث السماوات والأرض والله ما تعملون خبير. صدق الله مولانا العظيم. সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ, কাছে ও দূরে, দেশে ও বিদেশে প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন প্রত্যেকের প্রতি বিশেষ অভিনন্দন। আমরা মাসলা মাসাইল জরুরি যেগুলো আমাদের কাছে এসেছে কোরআন সুন্নাহ থেকে, ফিকহ থেকে, এগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা ওয়ফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাদের কাছে পুনরায় আরেকটা ভাই জানতে চেয়েছেন যাকাতের নিসাব নিয়ে। এর আগে আমরা লম্বা চূড়া লাইভ করেছি, সে লাইভে যাকাতের নিসাবের আলোচনা ছিল। যেহেতু পুনরায় প্রশ্ন এসেছে এজন্য আমরা আবার উত্তর দিব। স্বর্ণের নিসাব হলো 20 মিসকাল, যা বর্তমান ওজন হিসাবে 7.5 ভরি বা 87.48 গ্রাম। রূপার নেশাব হলো 200 দিরহাম, যা বর্তমান পরিমাপ হিসাবে প্রসিদ্ধ কথা 52.5 ভরি অথবা তলা রূপা, অথবা 612.36 গ্রাম। সুতরাং কারো নিকট এ পরিমাণ রূপা অথবা স্বর্ণ থাকলে বা এর কোনো একটির সমপরিমাণ মূল্য অতিরিক্ত টাকা কিংবা ব্যবসা পণ্য থাকলে যাকাত দিতে হবে। আর এ পরিমাণ স্বর্ণ চাঁদি বা তার সমমূল্যের টাকা কিংবা ব্যবসা পণ্যের যদি কিছু থাকে তাহলে নেসাব বলে গণ্য হবে। সহি বুখারী হাদিস নাম্বার 1447, সহি মুসলিম হাদিস নাম্বার 979। আমাদেরকে ভাই রাশিদুল ইসলাম নাবাহানি সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি, আপনিও ভালো আছেন। রাশিদুল ইসলাম নাবাহানি ভাই মন্তব্য করেছেন, মাশাআল্লাহ, চমৎকার আলোচনা। আল্লাহ তাআলা আমাদের এই প্রশ্নোত্তরের বিশেষ লাইভকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। আরেকজন ভাই আমাদের কাছে প্রশ্ন করেছেন, আব্দুর রাজ্জাক বিন কাশিয়ানি বলেছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ তাআলা ভালো রাখছেন। আরেকজন প্রশ্ন করেছেন, যেসব জিনিসের উপর যাকাত ফরজ হয় না, এটা একটু জানাই দিলে ভালো হয়। যেই সমস্ত জিনিসের উপর যাকাত ফরজ হয় না, সোনা রূপা ছাড়া অন্যান্য ব্যবহৃত সামগ্রীর উপর যাকাত ফরজ নয়। কয়েকটা পয়েন্ট আছে এখানে। সোনা রূপা ছাড়া
অন্যান্য ব্যবহৃত সামগ্রী যা আছে এগুলো কোনটার উপর জাকাত ফরজ নয়। দ্বিতীয় পয়েন্ট, রূপা সোনা ছাড়া অন্য যে কোনো ধাতুর অলংকার ব্যবসাপূর্ণ না হলে তার উপর জাকাত ফরজ নয়। তদ্রূপ হীরা, মণি, মুক্তা ইত্যাদি মূল্যবান পাথর ব্যবসাপূর্ণ না হলে সেগুলো তো জাকাত ফরজ নয়। এটা হাদিস রয়েছে মুসান্নিফে ইবনে আবি শাইবা। সুলেমান ভাই আসছেন, আমাদের অত্যন্ত মোহাম্মতের ভাই, কাহারুল বাসা। আল্লাহ তাআলা ভাইজানকে কবুল করেন, সফল ব্যবসায়ী হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন। আব্দুর রাজ্জাক বিন কাশিয়ানি জানছেন ভাইয়ের বাসা কোথায়? ভাই দিনাজপুরে। সর্বনিম্ন কতটুকু পরিমাণ সম্পদ থাকলে জাকাত দিতে হবে? ভাই 65,000 টাকা থাকলে জাকাত দিতে হবে। প্রয়োজনার অতিরিক্ত 65,000 টাকা থাকলে জাকাত ফরজ। এর বছর চন্দ্র মাসের 1 বছর পরিপূর্ণ অতিবাহিত হইলে 65,000 টাকা আপনার প্রয়োজনের অতিরিক্ত চন্দ্র মাস হিসাবে 1 বছর পূর্ণ হলে সে মালের উপর জাকাত ফরজ। একজন ভাই যে প্রশ্ন করেছিলেন যে সমস্ত সম্পদের উপরে জাকাত ফরজ নয়, আমরা বলতেছিলাম 3 নম্বর পয়েন্ট, নিজের ও পোষ্য পরিজনের ব্যবহার্য কাপড় চোপড়, অন্ন, বাসস্থান, বাহনযোগ্য সম্পদ যেটা জাকাতযোগ্য সম্পদ নয়, সুতরাং এগুলোর উপর জাকাত ফরজ নয়। এটা মুসান্নিফে আব্দুর রাজ্জাক 4 নম্বর খণ্ড 19 পৃষ্ঠায় আর রদ্দুল মুখতার 2 নম্বর খণ্ড 265 পৃষ্ঠায় রয়েছে। ভাই যে জানতে চাইছেন যেসব জিনিসের উপর জাকাত ফরজ নয়, তার 4র্থ পয়েন্ট, গৃহের ব্যবহার্য আসবাবপত্র যেমন এসি, খাট, পালং, চেয়ার, টেবিল, ফ্রিজ, আলমারি, হাঁড়ি পাতিল যত উচ্চ মূল্যেরও হোক না কেন জাকাতযোগ্য সম্পদ নয়। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে যেসব বস্তুর উপর জাকাত আসে না সেগুলোতে যদি সোনা রূপা সংযুক্ত থাকে তাহলে অন্যান্য জাকাতযোগ্য সম্পদের সাথে ওই সংযুক্ত রূপা সোনারও জাকাত ফরজ হবে। এটার দলিল মুসান্নিফে আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার 70-93, 70-92 দুই জায়গাতেই রয়েছে। মুসান্নিফে ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 1560 আর রদ্দুল মুখতার 2 নম্বর খণ্ড 265 পৃষ্ঠা। আমাদের কাছে আরেকজন ভাই জানতে চেয়েছেন, এই মশলাগুলো আসলে পরিপূর্ণ বিষয় নিয়ে আমি পুরো লাইভ করছিলাম, তারপরও আমাদের কাছে এই বিষয়গুলো আবার পুনরায় আসছে। ঋণের জাকাত, কোন ধরনের ঋণ জাকাতের মধ্যে হিসাব করব আর কোনটা হিসাব হবে না, এটা একটা বিস্তারিত প্রশ্ন। কোন ধরনের ঋণ জাকাতের মধ্যে হিসাব আমাদের আসবে আর আসবে না, এর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা এটা নিয়ে কথা বলবো। ব্যাংক থেকে বা কারো থেকে ঋণ নিলে গ্রহীতাকে এর জাকাত দিতে হবে না। দ্বিতীয় পয়েন্ট, কেউ নিজ প্রয়োজনে ঋণ করলে জাকাতযোগ্য সম্পদ থেকে তা বাদ দিয়ে অবশিষ্ট সম্পদের জাকাত দিতে হবে। 3 নম্বর পয়েন্ট, কারো এ ধরনের ঋণ যদি এত বেশি হয় যা বাদ দিলে তার কাছে জাকাতযোগ্য নেশাব পরিমাণ সম্পদ থাকে না, তাহলে তার উপর জাকাত ফরজ নয়। আর রদ্দুল মুখতার 2 নম্বর খণ্ড 263 পৃষ্ঠা, বাদায়ু সানায় 2 নম্বর খণ্ড 83 পৃষ্ঠা। কিন্তু মনে রাখতে হবে যে এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, মনে রাখতে হবে যে শিল্প ঋণ
বা ডেভেলপমেন্ট লোন বা ব্যবহারের জন্য নেওয়া ঋণ যাকাতযোগ্য সম্পদ থেকে বাদ দেওয়া হবে না। এটা গুরুত্বপূর্ণ কথা। শিল্প ঋণ বা ডেভেলপমেন্ট লোন বা ব্যবহারের জন্য নেওয়া ঋণ যাকাতযোগ্য সম্পদ থেকে বাদ দেওয়া হবে না। তদ্রূপ জমি বা বাড়ি ক্রয়ের জন্য ঋণ করলে সে ঋণও বাদ দেওয়া হবে না। এটা গুরুত্বপূর্ণ একটা মাসালা। ব্যবসা পণ্যের মূল্য পাওনা থাকলে তা হস্তগত হওয়ার পর বিগত বছরের জাকাত দিতে হবে। কিতাবুল আসল 2 নম্বর খণ্ড 90 পৃষ্ঠা। আমাদের কাছে আরেকটা প্রশ্ন এসেছে, আরেকজন ভাই জানতে চাইছেন সিকিউরিটি মানির উপর জাকাত আসবে কিনা। দোকান বা বাড়ি ভাড়া চুক্তির ক্ষেত্রে ফেরতযোগ্য এককালীন যে অর্থ দেওয়া হয় তাকে সিকিউরিটি মানি বলে। তার জাকাত টাকার মালিককেই প্রদান করবে। আর যদি তা অগ্রিম ভাড়া হিসেবে দেওয়া হয়, অর্থাৎ মেয়াদান্তে নির্ধারিত হারে ভাড়ার অংশ হিসেবে তা কর্তন হবে, তাহলে তার জাকাত দোকান বা বাসার মালিককে আদায় করতে হবে। আলামিন ভাই সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ তাআলা আপনাকেও ভালো রাখুন। এটার উদ্ধৃতি হলো কিতাবুল আসল 2 নম্বর খণ্ড 97 পৃষ্ঠা, ফাতোয়ায়ে খানিয়া 1 নম্বর খণ্ড 253 পৃষ্ঠা, খোলাসাতুল ফাতোয়া 1 নম্বর খণ্ড 239 পৃষ্ঠা। আরেকটা প্রশ্ন করেছেন, বন্ধকি বস্তুর উপরে জাকাত। এটা বস্তু বন্ধক রাখছে, টাকা বন্ধক রাখছে। বন্ধকি বস্তু জাকাতযোগ্য সম্পদ হলে তার জাকাত দেওয়া ফরজ। যে ব্যক্তি বন্ধকি বস্তুর মালিক তাকেই জাকাত দিতে হবে, তবে বন্ধকি বস্তু ফিরে পাওয়া পর্যন্ত তার জাকাত আদায়ে বিলম্ব করার অবকাশ রয়েছে। যখন বন্ধকি বস্তু ফিরে পাবে তখন বিগত বছরগুলো জাকাত আদায় করতে হবে। আর চাইলে বন্ধক থাকা অবস্থাতেই ওই বস্তুর জাকাত বছরে বছরে আদায় করতে পারবে। কিতাবুল আসল 3 নম্বর খণ্ড 175 পৃষ্ঠা, মাবসুতে সারাখসি 21 নম্বর খণ্ড 117 পৃষ্ঠা। এমডি আলামিন, আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত দারাজ করেন, আমিন আমিন। আল্লাহ তাআলা তোমার হায়াতেও বারাকা দান করুন, আমিন। প্রভিডেন্ট ফান্ডের জাকাত, আরেকটা প্রশ্ন আমাদের কাছে। মোল্লা আব্দুল বারি তালেব, খুব সুন্দর যোগোপযোগী প্রশ্ন। আল্লাহ তাআলা আপনারা হায়াতে বরকা দান করুন। হুজুর, আমাদের মাদ্রাসায় কি নিচের জামাত চালু করা হয়েছে? অপ্রাসঙ্গিক প্রশ্ন। না, আমাদের মাদ্রাসায় মেশকাত, দাওরা, ইফতা, উলুমুল হাদিস এবার নতুন করে চালু করা হয়েছে। ভালো তলবে ইলম থাকলে পাঠাই দিবা ইনশাল্লাহ। আর একটা প্রশ্ন আসছে আমাদের কাছে, প্রভিডেন্ট ফান্ডের জাকাত। প্রভিডেন্ট ফান্ড সরকারি বা বেসরকারি চাকরিজীবীদের বাধ্যতামূলক প্রভিডেন্ট ফান্ডের মূল ও অতিরিক্ত হস্তগত হওয়ার আগ পর্যন্ত তা জাকাতযোগ্য সম্পদের অন্তর্ভুক্ত নয়। মুজিবুর রহমান দিনাজপুরি, শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? তাহলে আমাদের প্রশ্ন ছিল, সরকারি বা বেসরকারি চাকরিজীবীদের বাধ্যতামূলক প্রভিডেন্ট ফান্ডের মূল ও অতিরিক্ত হস্তগত হওয়ার আগ পর্যন্ত তা জাকাতযোগ্য সম্পদের অন্তর্ভুক্ত নয়।
তাই তা হস্তগত হওয়ার পর বিগত বছরের জাকাত দিতে হবে না। কিন্তু ঐচ্ছিক প্রভিডেন্ট ফান্ডে যা জমা করা হয় ওই টাকার জাকাত জমার বছর থেকেই দিতে হবে। এ কথাটা হলো গুরুত্বপূর্ণ। স্বেচ্ছায় জমাকৃত টাকার অতিরিক্তটা সুদ, তাই তা জাকাত যোগ্য নয়, বরং তার পুরোটাই সওয়াবের নিয়ত ছাড়া সদকা করতে হবে। অথবা ফতুয়ার কিতাবে আছে এটা মসজিদের বাথরুমে অথবা মাদ্রাসার বাথরুমের জন্য ব্যবহার করবে। ইমদাদুল আকাম 3 নম্বর খণ্ড 480 পৃষ্ঠা, জাওয়াহিরুল ফিকা 3 নম্বর খণ্ড 258 পৃষ্ঠা। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ডিজিটাল প্রশ্ন, গুরুত্বপূর্ণ আধুনিক মাসালা, ডিজিটাল প্রশ্ন। মোল্লা আব্দুল বারী তালেব লিখেছেন, বর্তমান নগদ অর্থ কি পরিমাণ থাকলে জাকাত ফরজ হবে? 65,000 টাকা। 65,000 টাকা আমার নিজ প্রয়োজন খরচ আদি বাদ দিয়ে অতিরিক্ত থাকলে চন্দ্র মাসের হিসাবে 1 বছর পূর্ণ হলে এটার উপর জাকাত ফরজ। 65,000। নতুন মাসালা, ডিজিটাল মাসালা, শেয়ার বাজারের জাকাত। যাদের শেয়ার দ্বারা ক্যাপিটাল গেইন উদ্দেশ্য, যাদের শেয়ার দ্বারা ক্যাপিটাল গেইন উদ্দেশ্য হয়, অর্থাৎ শেয়ার বেচা কেনাই মুখ্য উদ্দেশ্য, তারা জাকাত দিবে শেয়ারের মার্কেট ভ্যালু হিসাবে। তাদের জাকাতের বছর যেদিন পূর্ণ হবে ওই দিন শেয়ার বাজারে ওই শেয়ারের যে মূল্য থাকে সে মূল্য হিসাব করেই জাকাত আদায় করবে। আর যারা কোম্পানির ডিভিডেন্ড লভ্যাংশ নেওয়ার জন্য কোম্পানির শেয়ার ক্রয় করে থাকে, তারা ওই কোম্পানির ব্যালেন্স শিট দেখে জাকাতযোগ্য সম্পদের আনুপাতিক হারে জাকাত দেবে। এটার উদ্ধৃতি জাদিদ ফিকহি মাসাইল 3 নম্বর খণ্ড 172 পৃষ্ঠা। সম্মানিত দর্শক শ্রোতা, এই প্রশ্ন আমরা আগেও বলছি, তারপরে আবার আরেকজন ভাই লিখেছেন ঠাকুরগাঁ থেকে জাকাতের নিয়ত নিয়ে। জাকাত আদায়ী হওয়ার জন্য জাকাত প্রদানের সময় নিয়ত করা জরুরি। নিয়ত তো অবশ্যই লাগবে। তো জাকাত আদায় হওয়ার জন্য জাকাত প্রদানের সময় নিয়ত করা জরুরি। আর এই দান একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহা আল্লাহ ফাউলাইকা হুমুল মুযঈফুন। আর এই দান একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হবে। যেমন সমর্থন অর্জনের জন্য, প্রশংসা কুড়ানো কিংবা অন্য কোনো উদ্দেশ্যে জাকাত দেওয়া হলে তা আল্লাহর দরবারে কবুল হবে না। এটা স্পষ্ট কথা। সূরা বাকারা 264 নম্বর আয়াতে স্পষ্ট আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস। এজন্য জনসমর্থন অর্জনের জন্য, প্রশংসা কুড়ানো কিংবা অন্য কোনো উদ্দেশ্যে জাকাত দেওয়া হলে তা আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আমরা জাকাত আদায় হওয়ার জন্য জাকাত প্রদানের সময় নিয়ত করা জরুরি। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া। নিয়তের অনেক বড় তাৎপর্য। প্রত্যেকটা আমলের ক্ষেত্রে নিয়ত অপরিহার্য।
আরেকজন ভাই প্রশ্ন করেছেন জাকাত ব্যয়ের খাত মানে জাকাত কাকে দিবে। আরেকটা প্রশ্ন আমাদের কাছে আসছে জাকাতের পরিমাণ। আমরা এই দুটো প্রশ্নই শেষ করে আজকের এই সংক্ষিপ্ত লাইভ আমরা শেষ করব ইনশাআল্লাহ। জাকাতের পরিমাণ, যে সম্পদের উপর জাকাত ফরজ হয়েছে তার 40 ভাগের 1 ভাগ অর্থাৎ শতকরা 2.5 ভাগ জাকাত দেওয়া ফরজ। জাকাতের টাকা দিয়ে কাপড় চোপড় বা অন্য কোনো সামগ্রী কিনে দিলেও জাকাত আদায় হবে, কিন্তু জাকাতের টাকা দিয়ে কোনো কাপড় বা জিনিস কিনে না দিয়ে নগদ টাকা দেওয়া উত্তম। কেন? জাকাত গ্রহীতা নিজ প্রয়োজনে তা ব্যয় করতে পারবে। নেশাবের মালিকদের জন্য অগ্রিম জাকাত দেওয়া জায়েজ। নেশাবের মালিকের জন্য অগ্রিম জাকাত দেওয়া জায়েজ। তদ্রূপ জাকাত আদায়ের ক্ষেত্রে নির্ধারিত 2.50% ভাগের চেয়েও বেশি দিতে চাইলেও কোনো সমস্যা নেই। এবারে হাদিস এসেছে মুসান্নেফে আব্দুর রাজ্জাক, হাদিস নাম্বার 6907। জাকাত গ্রহণকারীকে জাকাতের কথা সুস্পষ্টভাবে বলে দেওয়া জরুরি নয়, বরং জাকাতের টাকা উপযুক্ত ব্যক্তিকে জাকাতের নিয়তে মালিক বানিয়ে দিলে, এমনকি হাদিয়া বলে দিলেও জাকাত আদায় হয়ে যাবে। রদ্দুল মুহতার 2 নম্বর খণ্ড 268 পৃষ্ঠা। অন্যের পক্ষ থেকে জাকাত আদায় করতে হলে তার অনুমতি দিতে হবে, অন্যথায় তার পক্ষ থেকে জাকাত আদায় হবে না। কিন্তু স্ত্রীর জাকাত স্বামী দিলে অনুমতি নিতে হবে না, বিশেষত আমাদের দেশের প্রেক্ষাপটে। রদ্দুল মুহতার 2 নম্বর খণ্ড 269 পৃষ্ঠা। সম্মানিত দর্শক শ্রোতা, জাকাত ব্যয়ের খাত অর্থাৎ জাকাত কাকে দিবে? যার নিকট থাকা খাওয়া ইত্যাদি প্রয়োজনের অতিরিক্ত স্থাবর অস্থাবর কোনো ধরনের সম্পদ নেই, নেশাব পরিমাণও নেই, এমন লোককে জাকাত দেওয়া যাবে। যার নিকট থাকা খাওয়া ইত্যাদি প্রয়োজনের অতিরিক্ত স্থাবর অস্থাবর কোনো সম্পদের কোনো ধরনের সম্পদ নেশাব পরিমাণ নেই, এমন লোককে জাকাত দেওয়া যাবে। এ ধরনের গরিব ব্যক্তিকে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে জাকাতের অর্থ সম্পদের একচ্ছত্র মালিক বানিয়ে দিতে হবে। উল্লেখ্য, যার নিকট প্রয়োজনের অতিরিক্ত আসবাবপত্র, জায়গা, জমি ইত্যাদি থাকে, যার মূল্য নেশাব পরিমাণ হয়ে যায়, তাকে জাকাত দেওয়া যাবে না। এ ধরনের ব্যক্তির উপর জাকাত ফরজ নয়, কিন্তু সদকাতুল ফিতির ও কুরবানি ওয়াজিব। আল মুহিতুল বুরহানি 3 নম্বর খণ্ড 216 পৃষ্ঠা। যে ব্যক্তি এমন ঋণগ্রস্ত যে ঋণ পরিশোধ করার পর তার কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে না, তাকে জাকাত দেওয়া যাবে। আল মুহিতুল বুরহানি 3 নম্বর খণ্ড 210 পৃষ্ঠা।
সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যুক্ত ছিলেন প্রত্যেককেই আন্তরিক মোবারকবাদ। আমাদের মেসেঞ্জারে আপনারা বর্তমান সময়ে কিছু জরুরি মাসালা মেসেজ করতে পারেন, ভয়েস দিতে পারেন। আমরা কোরআন সুন্নাহ থেকে সমাধান দেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। অথবা হোয়াটসঅ্যাপেও লিখতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01739839220, 01739839220। আমরা এতক্ষণ পর্যন্ত যা বললাম ভুল ভ্রান্তি হইতে পারে, ওয়াইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান ওয়াইন আসাবা ফামিনাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো সঠিকভাবে অনুধাবন করে দিনের উপর চলার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।